সাদা চকলেট ভেবে আতশবাজি খেয়ে ফেললেন এক তরুণী, আর তাতেই ঘটল বিপত্তি। দাঁতের চাপে মুখেই হলো বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে চীনের সিচুয়ান প্রদেশে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাদা চকলেট ভেবে আতশবাজি খেয়ে ফেললেন এক তরুণী, আর তাতেই ঘটল দুর্ঘটনা। মুখের ভিতরেই ফাটল বাজি। বিস্ফোরণের ফলে মুখে তৈরি হয়েছে গভীর ক্ষত। আতশবাজির প্যাকেটটি চকলেটের মতো মোড়কে রাখা ছিল। সেই বিভ্রান্তি থেকেই ওই তরুণী সেটি খেয়ে ফেলেন। অপ্রত্যাশিতভাবে বিস্ফোরণ ঘটে মুখের মধ্যেই। ঘটনাটি ঘটেছে চীনের সিচুয়ান প্রদেশে। উ নামের এক তরুণী নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সুয়াং পাও নামে পরিচিত একটি নির্দিষ্ট ধরনের আতশবাজির মোড়কের সঙ্গে দুধের তৈরি সাদা চকলেটের খুব মিল। সেই সাদৃশ্যের কারণে তিনি চকলেট খেতে গিয়ে আতশবাজিটি মুখে পুরে ফেলেন। বিশেষ এই বাজিটি ফোটানোর জন্য আগুনের প্রয়োজন হয় না, সামান্য চাপ পড়লেই তা ফেটে যায়। উঁচু থেকে ফেলে দিলে বা পায়ের চাপ পড়লে জোর শব্দ করে বিস্ফোরণ ঘটে। 5 ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে উ জানান, আতশবাজিটি তার ছোট ভাই বাড়িতে এনেছিলেন। সেই সময় তিনি আলো নিভিয়ে টিভি দেখছিলেন। অন্ধকারে বাজিকে চকলেট ভেবে মোড়ক খুলে তা মুখে দেন। সঙ্গে সঙ্গে মুখে আঘাত পান, মুখে বারুদের গন্ধ পান তিনি। বিস্ফোরণে মুখের ভিতর সম্ভবত আসার হয়ে গিয়েছিল, কারণ বিস্ফোরণ হওয়া সত্ত্বেও খাওয়া বা দাঁত ব্রাশ করার সময় তিনি কোনো অস্বস্তি অনুভব করেননি বলে জানান উ। রং ছড়ানোর জন্য আতশবাজির ভেতরে কতগুলো গোলক সাজানো থাকে। বারুদ আর নানা রকম রাসায়নিক দিয়ে এই গোলকগুলো তৈরি। একটি আতশবাজির ভেতরে কয়েকশো গোলকও থাকতে পারে। এক এক ধরনের রাসায়নিক এক এক রং তৈরি করে। যেমন স্ট্রন্টিয়াম ও লিথিয়াম থেকে হয় লাল, ক্যালসিয়াম থেকে কমলা, সোডিয়াম থেকে হলুদ, আর ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম তৈরি করে সাদা রং। যখন আকাশে আতশবাজির সাহায্যে হার্ট, হাসি মুখ বা এ ধরনের কোনো আকৃতি ফুটিয়ে তুলতে হয়, তখন সেই অনুসারে ভেতরে বারুদ ও রাসায়নিকের গোলকগুলো সাজানো থাকে। আতশবাজি উদ্ভাবিত হয়েছিল চীনে এরকম আকস্মিকভাবেই। বনের মধ্যে বাঁশ গাছ পোড়াতে গিয়ে চীনারা দেখলো বাঁশগুলো বিকট শব্দে ফেটে পড়ে। আসলে বাঁশের খোলসের ভেতর অক্সিজেন জমে থাকতো। আগুনের স্পর্শে তা বিস্ফোরিত হতো। এ ঘটনা থেকে ধারণা নিয়ে পরে বারুদ ও অন্যান্য রাসায়নিক যোগ করে চীনারাই প্রথম আতশবাজি তৈরি করে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।